কি এইভাবে বুঝে আসছে কেন? আমি দুঃখী না, আমি ডাক্তার। আপনার তো অ্যান্টিবায়োটিক খাইতে অবস্থা দেখেন না? ওনাকে দিছিলাম জ্বরের অ্যান্টিবায়োটিক, আর ওই যে তুতা এর দিছিলাম অনেক কয় ভুল করে তুতার অ্যান্টিবায়োটিক বাইরে খায় বলাইছে। তার মানে আপনি তোতা বাইরে পাগল হওয়ার অ্যান্টিবায়োটিক দিছিলেন? না না, আমি ওনারে পাগল ঔষধ দিই নাই। পুলিশ ওসি সাহেব, আপনি জানা 1 কোটি টাকা দান নিছেন, এটা দেন। ভাবি 1 কোটি টাকা? 1 কোটি? জীবনে আমি এক লোকে 5,000 টাকা দিতে দিই না। এই বেটা কই আমি বলি 1 কোটি পাইছি। এই আজরাইল ফোন নাম্বার দিতেছি। ওরে বাবা রে, আজরাইল ফোন নাম্বার জিন্দেগি তোর মানুষের ভুল চিকিৎসা আমি দেবো না, আমারে মাফ করে দেন। মিয়া ভাই, আপনার ওই গাছটাই না দেই? ওই গাছ। এই খারাপ জামু। ভাই খবরটা তোতা বাইরে দেওয়া লাগে। যা তুই যা, আমি আইতে আছি। ভাই আমি যাইতাছি। তোতা বাচ্চা গেলি, পাগল বানাইতে চাইছিলাম তোরে, হইয়া গেছে কালু। এবার ঠিকই তোরে বাড়ি ছাড়া করবো। মা আর বাজান রে কিছুই বুঝতে দেবো। সিরিয়াস কথা, সিরিয়াসলি শোনো শোনো, তোমার ওই বাইক না তোতা, ওই যদি এই বাড়িতে থাকে তাহলে গেলাম আমি থাকুম না। অর্থাৎ আমি দিন দিন বাইরেই চলছে, আমি কিন্তু আর সহ্য করতে পারতাছি না। কি এর না একা পপিরে বিয়া করবো? হাইজলে আমি কথাবার্তা পাইছি না, নাইকা পপি এত সোজা এখানে কইলি বিয়া করুন যাইব? হ্যাঁ, আর তুমিও কিছু কও না, কইতাছি ডাক্তার দেখো তাও দেখো না, এত জায়গায় কিছু করা হইতাছে, কিছু করো না। ওর বাড়ি থেকে বিদায় করে দিবা, ওরে বাড়ি থেকে বিদায় করে দিবা। ওর একদিন কি আমার একদিন, ও থাকলে আমি থাকুম না, আর নাহলে তুমি থাকবা না। কোনটা বলো? ও থাকবো না আমি থাকুম? কথা শেষ? কি কথা শেষ? তাহলে আমি একটা কথা বলি। বলো। আমার বাপ মা মরা, এতিম বাইকনা, তার কেউ নাই। সেই এতিম বাইকনাটারে যদি তুমি বাড়ির থেকে বাইর করে দাও, তাইলে আল্লাহ কইছে এতিমরা সাহায্য করতে না পারো, মাথায় হাত বুলাই দিব, আল্লাহ খুশি হইব। এই এতিম আমার এই বাইকনাটারে যদি বাইর করে দাও, অসুবিধা নাই, দাও, আমার অসুবিধা নাই। মরণের পরে যখন গুতানি খাইবা, তখন কিন্তু আমার 14 গোষ্ঠীও তোমার সাহায্য করতে পারবো না। দেখছো আমার কি কয়ে গেল? এক্কেরে মামু বাইকটা দুইজনেই পাক। তোতা, এইবার তুমি বুঝবা আমি কি জিনিস। নায়িকা ভাবরে বিয়া করবা? হ্যাঁ, আমি খালে কেড়ে দিয়া এমন ব্যবস্থা করু তুমি টের পাইবে আমি কি। ओके मेरा जान, मेरा जान, मेरे कलीजा, कलीजा ধরো না, কিরম করো কে রে, আদর করে বলো তুমি। তো ভাই তুই শুরু আসছো কি? তুই মোর পপি মনে আসছো? সারা রাত ধরে খালি পপি পপি, মোরে ধরো, এখানে ও করো ও করো, মোর ঠোঁটে হাত দাও, নাকে হাত দাও, পাইছো নাকি? আরে পপি আমার দিকে হাসতেছে তো, আমি পপির মনে করে দোষছি, সরি আর ধরতাম না, বুঝছো? তুই পাগল হয়ে গেছো? মা পাগল হয়ে গেছে, তুই তো সারা রাত পপি পপি করে। কথা নাই, বাড়তি নাই, সালাম করলে যাই। মামু
বাইর থেকে চলে যেতেছি বুঝছো ওই মামারি আমার বাইর করে দিছে আমি বাইক করে দিচ্ছি এই জন্য চলে যাচ্ছি ও এবারে মালিককে আপনি তোর মামি বললে তুই চলে যাবি আমার জিগাবি না তুই হট করে সালাম করে আমি চলে যেতেছি মামি বের করে দিচ্ছি মামি সব হ্যাঁ আমি কেউ না তোর এই বাড়িতে আনছে কে কেটে আপনি আসছেন আমার বাবু শিখতে আপনি আসছেন আমারে বিধবা বোনটার কাছ থেকে সে আনছে কে আপনি আসুন তোর মামি তোর বাড়ি থেকে বাইক করে দাও না হ্যাঁ দরকার নাই তোর মামি তুই বাড়ি থেকে চলে যাবি তুই তুই এ বাড়ির থেকে যাই বুঝছস তুই বাবু আপনি আমার এত ভালোবাসুন নিজের ছেলের মতো জানবেন এটা আমি এতদিনে বুঝছি এই বাড়ি থেকে যদি আমার হুকুম ছাড়া যাস তাহলে অসুবিধা আছে কিন্তু না বাবু আপনার কথা তারপরে তো? দেখতাম না বাবু আমার জমি না তুই আমার না জিগে উনি কয় আমি এই বাড়ি থেকে চলে যাবো এই মামু তোর কাছে কিচ্ছু না আমার বই না আমার দিছে আমি কোলে পিটিয়ে করে তোর মানুষ করছি তোর কোনো অন্যায় আমার কাছে অন্যায় বলে মনে হয় নাই তুই আমার ছেলের মতো তুই আমার বাইক না যা তোর জন্য মজা চলে যা এতদিন মানুষ করছি কিন্তু তোর 4টা পয়সার দাম নাই তোলা কোনো সর চোখের দাম বাবু বাবু গো, আপনি যদি এমন করেন আমি কই যাই মুই খালেক খান বোম্বে টু বরিশাল এই তো আমার 3 ফির বোম্বে গেছি বোম্বে গনে মুই অনেক প্যাস শিখে আছি এই তো একটু প্যাস দিয়ে দিছি তোরা সবাই না হারা রেসিস করে আমি তো কিছু বুঝতেছি না ভাই আমি সব ঘটনা জানি ওকে সব কইছি আমি তোতা ভাই আপনার মতন ভালো মানুষ চইলা গেলে আমরা খুব কষ্ট পাবো আমি বেকার টাকা পয়সা নেই আমার কটা মুরগি ছিল
তাই বেশি আপনার জন্য কিছু টাকা ম্যানেজ করেছি। मैं आपको लिए 5 केजी चावल सेल कर दिया। ভাই এই যে সবাই মিলে দিয়ে ৬০০০ টাকা হয়েছে, এটা আপনি নেন ভাই। না রে, তোরা যে আমার এত ভালোবাসিস বুঝছ, আমি জীবনে বুঝতে পারি না। চাল ডাল হাঁস মুরগি হচ্ছে আমার লাগে টেহানছস। আসলে আমি সৌভাগ্যবান বুঝছ, খালি আমার মামা আর মামি বুঝলো না আমি কি ইহা লাগতো না। তোরা ভালো থাকিস ভাই, আপনার নিতেই হবে ভাই। আপনি এখন কোয়ানে যাবেন? কই আর যাই এই যে ধারে ভালোবাসি, এই যে দেখ পপি, তোরা তো জানোসই এর তো পাই না, একবার আহা একবার জাগা দেখা যাইতেছে, দেখা যায় থায় খুঁজে বাইক করে। আমি ছবিটি করতে পারবো না। পপি, তুমি আমার বিষয়টা একবার ভাবো এবং একটু স্যাক্রিফাইস করো। ঠিক আছে শাফি ভাই, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কথাটা রাখার। শুনে খুশি হলাম। আরে আপনি কি খুশি হবেন? খুশি তো আর কথা আমার। আরে আমি প্রডিউসার, আমি নায়ক, আমি নায়কের বাড়ি টাইম করে তো নায়কের রাজি হয়ে গেছে। আপনি এক আসলে নায়কের রাজি হতোই না। আর তাছাড়া নায়করা তো সবসময় চাই প্রডিউসারের জন্য নায়কেদের ঘরে আসে। আমি তো সারাক্ষণই আপনার ঘরে আসতে চাই, কাছাকাছি আসতে চাই, কিন্তু এই ডিরেক্টর আপনার কাছে আমার আসতে দিতেই চাই। শাফি ভাই, উনি এই ছবিতে থাকলে আমি ছবিটি করছি না। এবার আপনারা আসুন। পপি, আপনি কাজটা কিন্তু ভালো করলেন না, এইভাবে আমার অপমান করলেন। 3টা গার্মেন্টসের মালিক আমি, আপনার মতো 50টা কপি আমি বানাইতে পারি। এই ইন্ডাস্ট্রি কেমনে কাম করে আরে রাখেন আপনাকে রাস্তায় নিয়ে আসিনি। আপনার সাথে আসেন, ওরকম নায়িকার দরকার নাই, নায়িকা বানাই দেবেন অ্যাকশন। আমি কেন যে এই ছবিটি সাইন করেছিলাম আর কোত্থেকে যে এই সমস্ত প্রডিউসার এই বিসিতে ঢোকে। ভালোবাসা মন্দ দেখি মোবাইলটা দেখি, খুব বড় একটা উপকার করবেন। আপনি মোবাইলটা না ধরলে ভেঙে যাবে। আপনাকে এয়ারপোর্ট আপনি ধন্যবাদটা ফেরত লইন বুঝছেন। আপনার আমি আরো 5টা ধন্যবাদ দিতেছি। ধন্যবাদ 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 বুঝছেননি। আপনারা না আমি অনেক সিনেমার মধ্যে দেখছি নায়িকা পপির লগে আপনি হাসির অভিনয় করেন না। বুঝলাম তো, আপনি এখানে কি চান? এই যে দেখছুন না পপি বাংলাদেশের হিট নায়িকা। হ্যাঁ, আমি না পপির বিয়ে করবো বুঝছেন। বললেই হলো পপি কি বিয়ে করব? আরে পপি কি বাজারে কিনতে পাওয়া যায়? বাজার থেকে একটা কফি কিনে বাড়িতে নিয়ে যান। পপিকে বিয়ে করতে হবে না, গ্রামের ছেলে গ্রামে ফেরত যাও। আপনি এমন করতেছুন কে রে? আমি ভালোবাসা বলাইছি। আরে আমার লোকে কথা কয়, আমি আরে তো মস্ত বড় আচ্ছা আমার একটা কথা রো। আরে আচ্ছা তো বলছি, আমি ভালোবাসি তো। আচ্ছা আমি বিশ্বাস আমি পপির লোক কথা কয়া। আচ্ছা আচ্ছা আরে আরে শুনো।